আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাজার দিয়েই আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এইখানে যে শাকটা দেখতে পাচ্ছেন, এখানে তো সরিষা শাক বলে, আসলে আমাদের সিলেটে মানে যে পাতাটা দেখলাম আর কি, মা বললেন এটা নাকি লাই শাক। তো লাই শাকটা কি আসলে এইখানে ঢাকার মানুষরা তেমন একটা জানে না। তবে সিলেটে দুইটা শাক পাওয়া যায়, একটা হলো লাই শাক আর একটা হলো সরিষা শাক। তো আমার ভিডিওতে আমি সিলেটি যে খাবারগুলো রান্না করি, তো অনেকে আমাকে কমেন্টস করেন যে আপু আপনি কি সিলেটের, আপনার বাড়ি কি সিলেট? তো কেউ তো বিশ্বাস করতে চায় না। তো আজকে ভাবলাম একটু সিলেটি কথায়, আঞ্চলিক কথায় আপনাদের সাথে মানে ব্লগটা শেয়ার করি। তো যেগুন দেখরা এটা হইল গিয়া ফুলকপি, তারপরে টমাটোর, মূলা, তারপরে মুরগির ডিম, এটা আবার ফার্মর মুরগির ডিম। আরও যে দেখরা একটু ফুটলার মধ্যে মটর, আমরা তো মটর হই, তো যে ঢাকা শহরে যে চটফটি বানাই যে ডাবলি হইনি ন, তো ওটা আর কি। আর ও যে লাই শাক, আর লগে আছিল বাখর পাতা মানে ধনিয়া পাতা। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পরে ও যে লাই শাকগুলা আম্মায় লইয়া আইসন, আমার মায়। তো টাটকা একদম। তো আমার মা এগুলো কিলা আমার আম্মায় বানাইরা আপনারা লগে শেয়ার করলাম। ওই দেহুক কাইন খালি ফাতা লইরা সিরি ফাতার যে ডাল যে গুণ, এটা কিন্তু লইরা না। তা আমি আবার জিকাইছি যে ইটা লইরা নানি, তা আমার কইরা না ইটা লইতাম না, ইটা লইলে ইটা হিজে না, বালা লাগে না, খালি ফাতা লওয়া লাগে। আর ও লাই ফাতার কিন্তু আমরা বাজি খাইতাম না, এটা আমরা রান্না করে খাইমু মাছ দিয়া জোল। তো এর আগের একটা ভিডিওতে একজনে আমারে কমেন্টস করছিল যে আমরা তো শাক বাজি খাই, আমরা জোল খাই না। তো আমরা সিলেটি খানি ইটা বইন কিতা হইতাম, ইটা যারা সিলেট অঞ্চলের মানুষ আছেন ইটাই কিন্তু বালা ফাইবা। আর যে মজা করিয়া ইটা রান্ধা হয় আর মজা করি খাওয়া হয়। আসলে আমরা সিলেটের যেটা খানি ইটা আমরা যারা সিলেটি তারাও পছন্দ করবো। অন্য ডিস্ট্রিক্টের যেটা আছেন ইটাই অবশ্য পছন্দ করতে নাই। তো আমার যদি দেখেও জিকাইন যে আমার হোম ডিস্ট্রিক্ট কই, আমি তো কই সিলেট, কিন্তু সিলেটের লগে লগে আমার কিন্তু জন্ম বড় হওয়া চট্টগ্রাম চিটাঙ্গ। তো ওর সুযোগে আমি যেহেতু অত বছর চিটাং আছিলাম, বর্তমানে তো ঢাকাত আছি, কিন্তু আমার কাছে মনে হয় কেউ যদি জিকায় আমার বাড়ি খানো, আমি কইমু সিলেট, তারপরে কইমু চট্টগ্রাম। কারণ আমি ও যে মাতি আর সিলেটি মাত, তো অনেকে কিন্তু মাতও নিয়া বিশ্বাস করেন না যে আমার মানে বাড়ি সিলেট। কারণ আমি যখন ঢাকাতে আছি সবার লগে শুদ্ধ মাতি, তখন কিন্তু কেউ বিশ্বাস করেন না। আবার যখন চিটাঙ্গি মাতমো মানে চট্টগ্রামের বাসাত কথা কইমো, তখন কিন্তু আবার কেউ বিশ্বাস করতেন না যে আমার বাড়ি আসলে সিলেট না খানো চিটাঙ্গিতা। তো যাই হোক, চিটাঙ্গি ভাষা তো একদিন আমি আঞ্চলিক ভাষায় চেষ্টা করবো একটা ব্লগ দিবা লাগি। কারণ আমার সব বন্ধু বান্ধব সবাই কিন্তু চিটাঙ্গ, যেহেতু আমি বড় হওয়া পড়ালেখা আমার চিটাঙ্গ লাগি। আর চিটাঙ্গ লাগি কিন্তু আমার আলাদা একটা দুর্বলতা আছে। তো আজকে কিন্তু আপনারা লগে আমি রেসিপিটা শেয়ার করলাম লাই শাক দিয়া। একটা আসলে আপনারা যদি মনে করেন সরিষা শাক ধরতে পারেন, কিন্তু আমরা দেশে লাই শাক কইন। তো লাই শাক দিয়া আর একটা ছোটো আলুরে আমি একেবারে কুচি করিয়া কাটিয়া দিছি। তো আলু লগে দিবা। আর মাছ যে বাজা করলাম, আমরা দেশে কিন্তু মাছ বিরান কইন, তো মাছ বিরান করলাম মানে মাছ বাজা করলাম। এটা আছিল ফাঙ্গাস মাছের কয়েকটা ফেটি পিস ওটা। তো এই তরকারিটা কিন্তু যে জ্যান্ত মাছ, জিয়াইল মাছ যেটা, ওটা দিয়ে রান্না বেশ মজা লাগে। যেমন আপনার শিং মাছ, তারপরে টাকি মাছ, মানে ওলা টাইপের আর কি। তো যাই হোক, এটা তো কিচ্ছু নাই, আমি ফেটি দিয়াও রাঁধিলে এরাম ফাঙ্গাস মাছের যে ফেটি ফাটা মাছটা কিন্তু একেবারে টাটকা আছিল ফাঙ্গাস মাছটা। তো ভাবলাম যে যেহেতু টাটকা মাছ, তো বিরান করিয়া রাঁধিলেই। তো আমি অবশ্য রান্নাম না, রান্না আমার আম্মায়। তো আমি ভিডিও করলাম, আপনার লগে শেয়ার করলাম সিলেটি একটা রেসিপি
লাই শাক দিয়া মাছ দিয়া জোল। তো ওই দেখা ইনো মশলাটা খসানির বাদে মশলা কিতা ইতা খই দেই। ইনো আছে গিয়া আপনার হলুদ মরিচ ধনিয়া। আমরা সিলেট কিন্তু ধনিয়ারে বাখর খইন, বাখরের গুঁড়া আর কি, আর ধনিয়া পাতারে খইন বাখর পাতা। তো আপনারা তো এখন আমার মুখে শুনিয়া চিন্তা করা জিগু আবার কিতা, এগুলো তো আমরা খই ধনিয়া পাতা। তো এক এক অঞ্চলের আর কি এক এক নাম। তো যাই হোক ইনো পেঁয়াজ আর রসুন বাটা দিছেন, সব কিছু দিয়া সুন্দর করিয়া মশলাটারে খসাইয়া তার বাদে ও যে কাঁচামরিচ দিছেন, তারপরে কুচি করে আলু দিয়া কিছুক্ষণ খসাইয়া আর ওই যে আমার মায়ে যে হাত দিয়া যে ফাতাগুন ছিঁড়ি ছিঁড়ি লইছিল তারে দইয়া সুন্দর করি দিলাইছেন। তো দেখতে তো মনে হয় অনেকগুলা। তো যখন ডাকনাটা ডাকিয়া দিবা আর খোলার বাদে দেখবা এগুন একদম মজিয়া হিজিয়া একেবারে তলাত যাইব গিয়া। তো বাজি করলে তো এই শাক মনে হয় থুকাইয়াও পাওয়া যাইতো না, একদম থুরা হয়ে যায়। তো একটু যখন জোল করে রান্ধা হয় জোলটাও খাইতে মজা লাগে আর তরকারিটাও কিন্তু বেশ বাড়ে। তো অবশ্য আমরা বাজি খাই না, আমরা সবসময় মাছ দিয়া রান্ধিয়া খাই। তো আমরা তো খাই সব সময়, আমি জানি অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন তারা তো এই শাকটা বাজি করে খাইন। তো আমরা কিন্তু এই শাক বাজি করে খাই না, তবে আরেক রকমের করিয়া খাই। গইল গিয়া একেবারে ও পাতাটারে সুন্দর করে দইয়া একেবারে কুচি কুচি করে কাটিয়া তার বাদে যে কোনো মাছ আর কি, তবে টাকি মাছ কিংবা যে কোনো টাইপের মাছরে বিরান করিয়া মানে ভাজা করিয়া তারপরে খাটা ফালাইয়া তারপরে আমরা বর্তা করিয়া খাই। আমরা সিলেটে বর্তারে খইন চাটনি, মানে মাছের চাটনি করিয়া খাই ও লাই পাতা দিয়া। তো আমি আরও কিন্তু ইচ্ছা করছিলাম, মারে কইছিলাম যে মা চাটনি খাইতে ইচ্ছা করে। তো আম্মা হয়নি ফাতা দিয়া জোল রান্ধতাম না চাটনি রান্ধতাম, কিচ্ছু হইতো নাই, একটাও করি জোলও রান্ধিলেই। তো আমি আবার কইলাম তো জোলও রান্ধো। তা যাই হোক জোল রাঁধছেন। আরেকদিনও রাঁধছিলাই, তা আবার সরিষার শাক আছিল। এই শাকটা কিন্তু গেরানো আসিল না, খাইতেও মজা পাইছি না, কিন্তু এই শাকটা অত গেরান কিতা কইতাম। একেবারে সরিষার যে রাই যে আসলে সরিষা হইল গিয়া যে একটা উইলদা উইলদা থাকে আর রাই হইল গিয়া যে একটা একটু লাল টাইপের থাকে সরিষা অখটা। তো ও লাল টাইপের সরিষার পাতাও হইল লাই পাতা। আগে আমি চিনতাম না, আমার আম্মায় কইছেন। তো যাই হোক আমার যে লাই পাতা শিরা হয়ে গেছে মাছ দিয়া। তো ইনত আবার আইজ আমি ডিম বুনা করবো। এক তরকারি তো রইতো নাই, ডিম ফার্স্টটা সিদ্ধ বয়াই দিছিলাম উনা, আমরা তো কই উনা বয়াই দিছিলাম সিদ্ধ। তো উনা হয়ে যাওয়ার বাদে নামাইয়া আমারও যে বাইর ফুরিরে কইলাম, ইনো আবার কই দেই বাইর ফুরি মানে আমার ভাইয়ের মেয়ে। সিলেটি মাত মারতে গেলে আবার বাংলা মাত মারতে গেলে আউলাই যায়। তো আমারও বাইর ফুরিরে কইলাম গো মাই একটু ডিম গুতাইন চুলাইয়া দিলা, 5টা ডিম আছে। তো আমারে কইল দেখা আমি চুলাইয়া দিমুনে। তো ডিমরও যে খোসা ফালাইয়া দিছইন, আমরা বাকল কই। আমরা যে কোনো তরকারি হোক্কা কিংবা যে কোনো কিছুর যে চামড়া আমরা বাকল কই আর কি, যেমন ডিমর গুড়ে বাকল, গাছর বাকল, এরে আলুর বাকল মানে আলুর খোসা। তো এইগুলো কিন্তু মানে অন্যরকম শুনতে লাগে। তো অন্যান্য ডিস্ট্রিক্টে হয়তো অন্যরকম হয়, আমরা দেশত হয় বাকল। তো আমার ওই হোক্কা ডিম বুনো হয়ে গেছে। তো সব রান্না আমার কমপ্লিট। তো কিলা লাগছে আমার আজকের সিলেটি আঞ্চলিক ভাষায় ব্লগ অবশ্যই কমেন্টস করে জানাইবেন। তো আইজ তাহলে এই পর্যন্তই, দেখা হইবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।